কাস্টমাইজ শাড়ি ব্লাউজের কম্বো সেট আমার বেস্টটা, তার সাথে মেখলাও আছে। আমি কিন্তু আজ দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, এই বাণীপুর লোক উৎসব মেলা। এই মেলা কিন্তু চলবে 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এবছর এই মেলা প্রাঙ্গণে কি কি বসেছে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এই মেলাটি কিন্তু 3টি ভাগে বিভক্ত। এই যে বাণীপুর উৎসব লেখাটি আছে, এটি হচ্ছে মূল মেলা প্রাঙ্গণ। এইখান থেকে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন মূল মঞ্চ, বিভিন্ন খাবারের স্টল ও বিভিন্ন নাগরদোল্লা। আর তার ঠিক বিপরীত দিকে আছে আর একটি জায়গা, ওখানে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী ও বিভিন্ন রকমের জিনিসপত্র, বিভিন্ন আনকমন জিনিসপত্র কিন্তু এদিকে আপনি পেয়ে যাবেন। কারণ এখানে কিন্তু আপনি বিভিন্ন কাজ থেকে শুরু করে, মাটির কাজ থেকে শুরু করে ঝুড়ি বোনা, এছাড়া বিভিন্ন রকমের যে বড় বড় লাউ কুমড়ো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তার ঠিক ওই দিকে আছে কিন্তু আর একটা জায়গা, ওখানে গেলে কিন্তু একটা মঞ্চ টাইপের আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা দিনই তোমার লোকসঙ্গীত বা লোকগীত কিন্তু ওখানে হয়। মেলার মূল গেট থেকে ঢুকে কিন্তু আপনি পেয়ে যাবেন যে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। এখানে কিন্তু লেখাই আছে মূল মঞ্চ বলে, ৭০তম বাণীপুর লোক উৎসব 2026 মূল মঞ্চ। আর এদিকটায় গেলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের খাবারের দোকান ও নাগরদোল্লা পেয়ে যাবেন। জগন্নাথ মূল যে মঞ্চ, সেই মঞ্চের দিকে একটু যাওয়া যাক। স্যারকে স্বাগত জানাচ্ছি, মাননীয় অসিত রায় স্যার, বাদল ভট্টাচার্য এবং জয়দেব সাহা, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আর মূল মঞ্চের ভিতরটা কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে। আজ আমি তোমায় প্রকারন্তে করিলাম অমন, শোন হিংসা এই মেলাটি এতই বড়
কথিত আছে এই মেলা নাকি একদিনে ঘুরে শেষ করা যায় না। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। আর আজ কিন্তু প্রথম দিনে কতটা ভিড় আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে বুঝতে পারছেন। এই ভিড় কিন্তু শুধু আজকের জন্য নয়, প্রত্যেকটা দিনে কিন্তু এরকম ভিড় হয়ে থাকে। মূল মঞ্চের ঠিক পাশ থেকে কিন্তু আমরা যাচ্ছি, আর মূল মঞ্চের পাশ থেকে গেলে কিন্তু আপনারা এক একটা পার্ট অনুযায়ী বিভিন্ন দোকান দেখতে পাবেন। এখানে যেমন বিভিন্ন রকমের দোকান আছে, আর তার ঠিক পাশে কিন্তু আছে খাবারের দোকান, আর একটা লাইন অনুযায়ী কিন্তু আছে পুরোপুরি একদম নাগরদোল্লার। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকমের যে পার্ট, সেই পার্ট করে করে কিন্তু এখানে দোকান বসানো হয়ে থাকে। আস্তে আস্তে কিন্তু আমরা নাগরদোল্লার দিকে যাচ্ছি, তারপরেই যাবো একটু খাবারের স্টলে। এছাড়াও মূল মঞ্চের যে পিছনে যেটা দেখালাম, ওখানে কিন্তু খুব সুন্দর প্রদর্শনী বসে, সেই প্রদর্শনী দিকে কিন্তু যাব। আপনারা এলে এখানে একটি বিজ্ঞান প্রদর্শনী বসে, এটি কিন্তু অপূর্ব বিজ্ঞান প্রদর্শনী বসে। এই বিজ্ঞান প্রদর্শনী অবশ্যই দেখবেন। এখানে কিন্তু পরপর অনেক নাগরদোল্লাই বসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পুরো জোনটাই কিন্তু একদম নাগরদোলার। এখানে কিন্তু এটা কিন্তু পুরোটাই ঘুরছে, উপরটাও ঘুরছে এবং পুরো রাউন্ড মারছে কিন্তু। আর এখান থেকে পড়ে গেলে কিন্তু বুঝতেই পারছেন একেবারে ভগবানের দর্শন। দেখুন কেমনভাবে ঘুরছে। এটা এদিক থেকেও ঘুরবে, আবার কিন্তু ওদিক থেকেও ঘুরবে, দুদিক থেকে কিন্তু এটি রাউন্ড হবে। এখানে কিন্তু গাড়ির শো হচ্ছে, অর্থাৎ বাইকগুলো কিন্তু এর মধ্যে ঠিক এরকমভাবে ঘুরবে। এদিকে বাইকের শো হচ্ছে। এদিকে যে স্টলগুলো দেখছেন, এগুলো কিন্তু পরপর সব খাবারের দোকান, অর্থাৎ এদিকটা কিন্তু পুরো খাবারের স্টল। আর এদিকটা কিন্তু বিভিন্ন রকমের যে দা, কুড়ুল, কাঁচি সমস্ত কিন্তু এদিকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু রুটিবেলা, বেলুন চাকা থেকে শুরু করে সমস্ত রকম কাঠের জিনিস এখানে পেয়ে যাবেন। এদিকেও আছে, অর্থাৎ একটা পার্টে কিন্তু সমস্ত রকমের দোকান এখানে বসেছে। এদিকেরটা কিন্তু সমস্ত রকমের জিলিপি থেকে শুরু করে বাদাম সমস্ত কিন্তু এদিকটায় আপনি পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর জিলিপি ভাজছে এখানে। এই যে জিলিপি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সমস্ত রকমের যে মেলায় আমরা খেয়ে থাকি বাদাম, এখানে কিন্তু বাদামের সমস্ত রকমের স্টল এদিকটা আপনারা পেয়ে যাবেন। বাদাম থেকে শুরু করে মালপোয়া, জিলিপি, নিমকি সমস্ত রকম কিন্তু এদিকে আপনারা পেয়ে যাবেন। এদিকে কিন্তু পিঠে পুলিও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি। মালপোয়া, পাটিসাপটা সমস্ত রকম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম কেমন? 30 টাকা করে। আর রসবড়া হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, বিভিন্ন দামের এখানে আপনি এখানে পিঠে পেয়ে যাবেন। আর পিঠে কিন্তু এখানে বানিয়েই কিন্তু এখানে আপনাদেরকে দিচ্ছে। ওটা কি বানাচ্ছেন? ওটা ভাপা পিঠে। আচ্ছা আচ্ছা, ভাপা পিঠে কত করে? 20 টাকা করে ভাপা পিঠে। আচ্ছা, পৌষ পার্বণ, এটাও কিন্তু একটা পিঠেপুলির দোকান। পিঠেপুলি কিন্তু শীতকাল মানেই পিঠেপুলি। এখানে কতটা ভিড় শুধু একবার দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু সমস্ত রকমের পিঠে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এদিকে যে পাটটা দেখছেন এটা কিন্তু পুরো ফুচকারি পাট। এখানে কিন্তু প্রায় কয়েকশো ফুচকার দোকান কিন্তু এখানে আছে। আর ফুচকার দোকান মানেই কিন্তু ভিড়, দেখতেই পাচ্ছেন ফুচকার দোকানগুলোতে কত ভিড় রয়েছে। মেলার বাইরে কিন্তু এরকম খুব সুন্দর ঝুড়ি নিজেরা কিন্তু করছে, ঝুড়ির কাজই এখানে কিন্তু ঝুড়ির বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে বসেছে, দেখতেই পাচ্ছেন ঝুড়ির কাজ কিন্তু এখানে করছে।
ওই যে মূল মেলা, আর মূল মেলার ঠিক বিপরীত সাইডে কিন্তু মেলার আরেকটি পার্ট আছে। এর মধ্যে দেখে যাক কি কি আছে। চলুন আস্তে আস্তে এর ভিতরের দিকে প্রবেশ করা যাক, এই মেলাটার দিকে। এখানে ঢুকে কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন বেতের যে ঝুড়ি, সেই ঝুড়ির কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঝুড়ির দাম কেমন কি একটু শুনে নেওয়া যাক। এগুলো কেমন দাম আছে? এগুলো 50 টাকা। এগুলো কিন্তু 50 টাকা করে। দেখুন কি সুন্দর হাতের কাজ, এই কাজগুলো কিন্তু মাত্র 50 টাকা করে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাঁশের উপরে কিন্তু একটা কাজ করা হচ্ছে, যে বাঁশের উপরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন, সেই ডিজাইন কিন্তু বাঁশের উপরে করা হচ্ছে। আর এখানে কিন্তু উনি ঝুড়ি বুনছেন, বুঝছো, ইনি কিন্তু ঝুড়ি বুনছেন। কোথা থেকে এসছেন আপনি? ইনি কিন্তু মাঝের গ্রাম থেকে এসছেন। আর এদিকেও কিন্তু ইনি ঝুড়ি বুনছেন। আর ওদিকে কিন্তু বাঁশের উপরে কিন্তু যে ল্যাম্প রাখা হয়, সে ল্যাম্প, যে বাঁশের যে ডিজাইন, সে ডিজাইন কিন্তু এখানে করছে। এই গাছগুলোতে দেখুন কি সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর কিন্তু সামনে থেকে দেখতে লাগছে এই পেন্টিংগুলো। এখানে কিন্তু বাঁশের উপরে বিভিন্ন রকমের যে ল্যাম্প শেড, সেই ল্যাম্প শেড কিন্তু করা হয়েছে। আর এই দিকটায় কিন্তু বিভিন্ন রকমের যে আর্টিফিশিয়াল ফুল, সেই ফুলের কিন্তু এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পরপর সবাই কিন্তু বসে যে ঝুড়ি বোনার কাজ, সেই ঝুড়ি বোনার কাজ কিন্তু এখানে করছে। আর এদিকে কিন্তু বিভিন্ন রকমের কাঠের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে কাজগুলো করছে। পাঞ্জাবির উপরে যে বিভিন্ন রকমের যে নকশার যে কাজ, সেই নকশার কাজ কিন্তু এখানে হচ্ছে। দেখুন কি সুন্দর হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এই পাঞ্জাবিটিকে। আর এই সাইডে সাইডে কিন্তু বিভিন্ন রকমের দোকান বসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে জামা কাপড় থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, খাবার, বিউটিশিয়ান, সমস্ত দোকান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। পুরো বিস্তীর্ণ 2 থেকে 3টে মাঠ জুড়ে কিন্তু এই মেলাটি হয়। সম্পূর্ণ এই দিকের মাঠটা দেখাচ্ছি। এটা কিন্তু মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চের ঠিক বিপরীত দিকে কিন্তু এই মাঠটি। আজ প্রথম দিনেই কিন্তু একেবারে বলতে গেলে জনজোয়ার। এই জনজোয়ার কিন্তু প্রত্যেক দিনই থাকে। বাণীপুর লোকোৎসবে অন্যতম আকর্ষণ কিন্তু এই বিজ্ঞান প্রদর্শন। এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানগুলো দেখবেন। এখানে কিন্তু বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে ওরা উপস্থাপনা করে, এবং বিভিন্ন রকমের যে জিনিস, সেই জিনিসগুলো কিন্তু এরা বানায়। কৃষি প্রদর্শনী বাণীপুর লোকোৎসব মেলাতে এটি কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় জিনিস। এখানে কিন্তু কুমড়ো, কলা গাছ, বিভিন্ন রকমের গাছ বা ফল, সমস্ত বড় বড় ফল কিন্তু এখানে তুলে ধরা হয়। দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত সবজি, বড় বড় যে সবজি, ফল, এখানে কিন্তু সেগুলো তুলে ধরা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন হরেন মণ্ডল কাশীপুর থেকে কত বড় যে লাউ, সে লাউ দেখুন কত বড় লাউ পাঠিয়েছে। আর এইদিকে কিন্তু যে ছিম, সেই ছিম গাছ কিন্তু ঝুলছে, দেখতেই পাচ্ছেন কত বড় বড় যে ছিম গাছ, সেই ছিম গাছ কিন্তু এখানে ঝুলছে।
এখানে কত বড় বড় লেবু দেখুন, শুধু কত বড় বড় লেবু আর পেয়ারাগুলো এখানে ঝুলছে। আর এইদিকে কিন্তু আছে মূলো, সব অনেক বড় বড় মূলো আছে এইদিকে। আর কপি কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখা যায় এখানে শুধু লঙ্কাগুলো দেখুন, কত বড় বড় লঙ্কা আছে এখানে। এই যে এই রাস্তা খোলার দিক কোন দিকে, এখানে কিন্তু কাঠের তৈরি নিজস্ব হাতে কিন্তু এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু কাঠের উপরে কিন্তু বিভিন্ন রকমের যে কলকার কাজ, সেই কলকার কাজ কিন্তু এখানে করা আছে। এই যে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা একটা অঙ্কন করা আছে এখানে। আর এখানে কিন্তু বেতের যে ছোট ছোট টুল, সেই টুল কিন্তু এখানে আছে বেতের। মণিপুরে আর এদিকটা কিন্তু সমস্তটাই হস্তশিল্প মেলাতে, মানে হাতের কাজের কিন্তু সমস্ত রকমের জিনিস এখানে আছে। চলুন কিছু দেখায় হাতের কাজের কি জিনিস এখানে সমস্ত কিছু। এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা আছে। এরকম পেঁচা, এগুলো কিন্তু সমস্ত কিছুই হাতে বানানো। আর ল্যাম্পশেডটা দেখুন কি সুন্দর ল্যাম্পশেড। এখানে গলায় পরার জন্য যে সমস্ত হার, এগুলো কিন্তু সমস্ত কিছুই হাতে বানানো এখানে এইগুলো। আমরা পুরুলিয়াতে গেলে যেমন ছৌ নাচের যে সমস্ত মূর্তি দেখতে পাই, সে সমস্ত মূর্তি কিন্তু আপনি এখানে এলে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো 350 টাকা করে দাম। বাড়িতে কিন্তু ঝোলানোর জন্য খুব সুন্দর জিনিস। আর এগুলো কিন্তু হাতেই বানানো, খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জিনিস দেখতে পাচ্ছি আমি। দুর্গা প্রতিমার বিভিন্ন রকমের যে জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা গায়ে কিন্তু দাম ফেলা আছে। এগুলো কিন্তু 200 টাকা করে, আর এগুলো কিন্তু 300 টাকা করে। হ্যাঁ, আমার নাম হলো মামুন বসা। আমি হাবড়া বনবনিয়া থেকে এসেছি। কাস্টমাইজ শাড়ি ব্লাউজের কম্বো সেট আমার বেস্টটা, তার সাথে মেখলাও আছে, মেখলা চাদর ব্লাউজের কম্বো সেট বানাই। হ্যাঁ, একটু আমি এটা দেখাই একটা। হ্যাঁ হ্যাঁ, এটা হাফ হাফে আছে। এগুলো এক একটা এক এক রকম, 1499, 1599। এটা যেমন একটু কস্টিং আছে, এগুলো 1980 করে। এই জিনিসগুলো আছে অনেক রকমের ভ্যারাইটি করি আমি। এটা হ্যাঁ, এটা 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 বার করতে পারবো না, মানে এটা 780 দাম। এটা হ্যান্ড প্রিন্ট করা। হ্যাঁ,
সব এরকম এই যে ব্লাউজ দিয়ে শাড়ি দিয়ে প্রচুর কালেকশন আছে, প্রচুর। এগুলো মেখলা আছে, উঠতে পারো, উপরে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ক্যালেন্ডার আছে, বিভিন্ন মনীষীদের বিভিন্ন প্রতিমাকে নিয়ে কিন্তু এখানে ক্যালেন্ডারগুলো করা হয়েছে। এগুলো প্রাইস কেমন আছে? এগুলো কিন্তু 100 টাকা করে। বাণীপুর চারুকলা বিভাগ, এর মধ্যে কিন্তু হাতে আঁকা বিভিন্ন পেন্টিং কিন্তু আপনারা দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে এবছর কেমন পেন্টিং এসছে এটা একটু দেখে নেওয়া যাক। দেখছেন কি সুন্দর সুন্দর হাতে আঁকা যে পেন্টিং, সেই পেন্টিংগুলো কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে এলে কিন্তু আপনার নিজের পছন্দ অনুযায়ী যে পেন্টিং, সেই পেন্টিং কিন্তু এখানে আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। আজকে প্রথম দিন, সুতরাং কিন্তু এখনও পর্যন্ত সমস্তটা রেডি হয়নি। এখানে কিন্তু বসে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে পেন্টিং, সেই পেন্টিং কিন্তু আপনারা করে নিয়ে যেতে পারেন। আর এদিকটা দেখতেই পাচ্ছেন, চারিদিকটাই কিন্তু পেন্টিং দিয়ে সাজানো আছে খুব সুন্দর করে। এখানে এই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখুন কি সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে। এখানে কিন্তু আঁচে করে যে পাঁপড় ভাজা হচ্ছে, দেখুন কি সুন্দর করে আঁচে পাঁপড় ভাজছে। চলে আসুন আমাদের এই বিনামূল্যে নিজের ব্লাড প্রেশার এবং ওয়েট চেক আপ করা। নিজের এই ফল থেকে আপনি বিনামূল্যে জানতে পারবেন আমাদের বাণীপুর মেলার আর একটা অংশ হচ্ছে নাটক মঞ্চ। এখান থেকে গেলে কিন্তু আপনারা একটা নাটক মঞ্চ বলে পাবেন, ওখানে লোকগীত ও নাটক উভয় হয়ে থাকে। এটাই কিন্তু নাটক মঞ্চ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বটগাছের নিচে আছে এই নাটক মঞ্চটি।